হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণ আর আজকে আমি নাটোর শহরের ভিতরে 64টি এক্সপেরিয়েন্স করার চেষ্টা করব এবং এই ভিডিও দেখার পর আপনারা খুব সুন্দরভাবে নাটোর শহরের সুন্দর জায়গাগুলো ঘুরে আসতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আর এইটা হচ্ছে আমাদের প্রথম এক্সপেরিয়েন্স, যেটা হচ্ছে নাটোর উত্তরা গণভবন অ্যান্ড এইটা হচ্ছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ রাজপ্রাসাদ। একসময় এইখান থেকেই উত্তরবঙ্গ নিয়ন্ত্রণ করা হতো, কিন্তু বর্তমানে এটা বাংলাদেশের সরকার প্রধানের বাসভবন হিসাবে ব্যবহার করা হয়। আজকে নাটোরের 64টি এক্সপেরিয়েন্সে আমার সাথে যুক্ত আছে আমার বন্ধু রাতুল। সেকেন্ড এক্সপেরিয়েন্স করতে আমরা চলে এসেছি নাটোরের দ্বিতীয় রাজপ্রাসাদে। এই রাজবাড়িকে নাটোরের মানুষেরা বঙ্গজল রাজবাড়ি নামে চিনে থাকে, কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে এই রাজবাড়ির উত্তরসূরিরা এখনো বেঁচে আছেন। তারা হয়তোবা ইন্ডিয়াতে থাকেন অ্যান্ড ইন্ডিয়া থেকে যদি তাদের বংশধররা আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা তৃতীয় এক্সপেরিয়েন্স করার জন্য এসেছি নাটোর জেলা স্টেডিয়ামে। এইখানে রোনাল্ডো, মেসি, নেইমাররা খেলতে আসে অ্যান্ড আপনারা যদি মাঝে মাঝে আসেন তাদেরকে দেখতে পাবেন। এখন আমি দাঁড়িয়েছি এমন একটি জিনিসের সামনে যেটা আপনি নাটোর ছাড়া কোথাও পাবেন না, আর সেইটা হচ্ছে নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা। অ্যান্ড পিছে অনেক ভিড় দেখা যাচ্ছে, তো চলুন আপনাদেরকে একটু কাঁচাগোল্লা দেখানো যাক যে কাঁচাগোল্লাটা কেমন টাইপের হয়। আপনারা যারা কাঁচাগোল্লার নাম শুনে ভাবছেন যে এটা গোল হয়, এটা আসলে গোল না, এটা হচ্ছে ছানার মতো দেখতে। এখন আমি দাঁড়িয়ে আছি নাটোরের সব থেকে পুরাতন একটি কমার্শিয়াল ব্যাংকের সামনে অ্যান্ড এইটা 1921 সালে স্থাপন করা হয়েছিল এবং এই জায়গার কথা অনেকে জানেন এবং অনেকে জানেন না। তো এই ভিডিও দেখে আপনারা জানতে পারলেন যে 1921 সালেও আমাদের নাটোরে একটি কমার্শিয়াল ব্যাংক স্থাপন করা হয়েছিল। এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্বপ্রথম চিনি কলের সামনে, যেটা নাটোরে অবস্থিত অ্যান্ড এইটা নাকি 1982 সালে স্থাপন করা হয়েছিল এবং এইখান থেকে এখনো দেশে এবং দেশের বাইরে চিনি রপ্তানি করা হয়। বাট আজকে ভেতরে ঢুকতে পারলাম না এবং তোমরা যদি সুগার মিলের ভেতরের ভিডিও চাও তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে মেনশন করো। এখন আমি দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট ট্যাবেরিয়া হাটে এবং এখানে সরিয়া থেকে শুরু করে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত আপনারা সকল কিছু ক্রয় বিক্রয় করতে পারবেন এবং কার বাবারা এই যে হাম্বা বিক্রি করতে আসে বা কারা কিনতে আসে এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এখন আমরা দাঁড়িয়ে আছি নাটোর জেলা কারাগারের সামনে এবং এইখানে কারা কারা থেকেছেন বা থাকতে চান আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমার হাতের বাম পাশে কারাগার এবং ডান পাশে হচ্ছে পুলিশ লাইন, কোনোভাবেই চোর পালানোর সুযোগই নাই। নাটোর পৌরসভার প্রবেশ মুখে আপনারা পেয়ে যাচ্ছেন নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিস। এইখান থেকে আপনারা পাসপোর্ট করে বিদেশ যেতে পারবেন। গোটা পৃথিবী ঘুরে আপনাকে যেখানে আসতে হবে সেটা হচ্ছে নাটোর কেন্দ্রীয় মহাশ্মশান। নাটোরে যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য চার্চ আছে, এইটা নাটোরের মানুষ অনেকেই জানে না অ্যান্ড আপনারা এইটা শ্মশান গেট থেকে 1 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের গির্জা। বাংলাদেশের মধ্যে নাক কান গলার জন্য বিশেষজ্ঞ হচ্ছে নাটোর মিশনারিজ হাসপাতাল এবং এইটা প্রতি শনি, সোম এবং বৃহস্পতিবার রোগী দেখার জন্য খোলা থাকে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটা হচ্ছে নাটোরের মধ্যে একটা বিখ্যাত হাসপাতাল। এটা হচ্ছে নাটোর শহরের প্রবেশ মুখ। আপনারা ডানে গেলে পাবেন নাটোর শহর এবং বামে গেলে পাবেন নাটোর রাজশাহী মহাসড়ক এবং আপনারা যে জেলা থেকে আসেন না কেন নাটোরে ঢুকতে হলে আপনাকে এইখানে আসতে হবে। এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের র্যাঙ্কিং এ প্রথম টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে, যেটা নাটোরে অবস্থিত এবং এইখানে আমি পড়াশোনা করি। এইটাই হচ্ছে অবদার গেট। এইখান থেকে যাদের বাসায় অবদার লাইন আছে তাদের বাসায় কারেন্ট সাপ্লাই হয় অ্যান্ড আপনাদের বাসায় যদি কারেন্ট বন্ধ হয়ে যায় আপনারা ঠাস করে এখানে এসে যোগাযোগ করবেন। আমাদের ভিডিওতে প্রথম হাই স্কুল হচ্ছে শেরে বাংলা স্কুল, যেখানে আমি প্রায় 5 বছর পড়াশোনা করেছি এবং এইটার পাশে আছে প্রাইমারি স্কুল, যেখানে আমি 5 বছর পড়াশোনা করেছি। মোটমাট এই ক্যাম্পাসে আমাকে 10 বছর থাকতে হয়েছে। এইটা হচ্ছে নাটোরের মধ্যে সব থেকে বড় আবাসিক হোটেল। এইখানে দেশ বিদেশ থেকে অনেক মানুষ এসে স্টে করে, চাইলে আপনারাও নাটোরে এসে এইখানেই থাকতে পারেন। আমার পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নাটোরের সব থেকে ফেমাস একটি হোটেল, যার নাম হচ্ছে প্রচুর হোটেল এবং বাংলাদেশের অনেকেই এই হোটেলকে চিনে থাকবেন এবং এইখান থেকে কারা কারা খেয়েছেন এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এইটা হচ্ছে নাটোরের 0 পয়েন্ট, যেটা নাটোর মাদ্রাসা মোড় নামে পরিচিত এবং আমার ডান পাশে নাটোর শহর, বাম পাশে নাটোর ঢাকা মহাসড়ক এবং পেছনে নাটোর বগুড়া মহাসড়ক। আমার পেছনে হচ্ছে নাটোর থানা আর এটা মাদ্রাসা মোড় থেকে 1 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এই থানাকে। আপনারা যারা পড়াশোনা করতে ভালোবাসেন তারা চলে আসবেন সরাসরি নাটোর গ্রন্থাগারের সামনে এবং এখানে আপনারা নিরিবিলিতে পড়াশোনা করতে পারবেন। নাটোরের 2টা মডেল মসজিদের মধ্যে এইটা একটি, যেটার লোকেশন হচ্ছে নাটোর ডিসি পার্কের সামনে। এইটা এখনো চালু হয় নাই, চালু হইলে মুসলিম ভাইরা এসে এখানে নামাজ আদায় করবে। এইটা হচ্ছে কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এইখান থেকে কারা কারা ভিডিও দেখতেছো এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। আমার পেছনে হচ্ছে সার্কিট হাউস। এইখানে বড় বড় এমপি, মন্ত্রী এবং বড় বড় লোকেরা নাটোরে আসলে এইখানেই থেকে থাকে।
আমার ডান পাশে হচ্ছে জেলা আদালত এবং বাম পাশে হচ্ছে ডিসি পার্ক এবং আমার সামনে হচ্ছে নির্বাচন অফিস, যেখানে আপনারা ভোটার আইডি কার্ড ঠিক করতে আসতে পারেন। এইটা হচ্ছে নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়। সংরক্ষিত এলাকা হওয়ার কারণে এর ভেতরে প্রবেশ নিষেধ, এই জন্য আমরা আপনাদেরকে ভিতর থেকে ভিডিও দেখাইতে পারলাম না। ছোট থেকে যারা বিটিভি দেখে বড় হয়েছেন, সেই বিটিভি চ্যানেল এইখান থেকেই সম্প্রচার করা হইতো এবং এই বিটিভি কেন্দ্র আপনারা পুলিশ সুপারের কার্যালয় থেকে সামনে 1 মিনিট হেঁটলেই পেয়ে যাবেন। এইটা হচ্ছে হেলিপ্যাড মাঠ, এইখানে বিভিন্ন স্থান থেকে আসা হেলিকপ্টার ল্যান্ড করে এবং এইটা হচ্ছে নাটোরের নির্দিষ্ট হেলিপ্যাড। এইটা হচ্ছে নাটোরের মধ্যে সবথেকে বিখ্যাত একটি মালাই চায়ের দোকান, যার নাম হচ্ছে ইয়াসিন মালাই চা এবং এইটার লোকেশন নাটোর উত্তরা গণভবনের সামনে। এবং এইখান থেকে কারা কারা চা খেয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এইটা হচ্ছে নাটোর দীঘাপতিয়া MK কলেজ। এইখানে কর্তৃপক্ষ লিখে দিছে যে শিক্ষার জন্য এসো, তো তোমরা সবাই শিক্ষার জন্যই আসবা, অন্য কোনো কাজে কিন্তু এখানে আসা যাবে না। বাংলাদেশের সিনেমা হলগুলো বিলুপ্ত হয়ে গেলেও নাটোরের একটি সিনেমা হল এখনো টিকে আছে, যেটার নাম হচ্ছে হাসিনা সিনেমা হল। বাট এইখানে কোনো ছবি চলে না। বাট আমি চাই যে ছবি যদি চালানো যাইতো তাইলে আমরা নাটোরের পোলাপাইন বা আমাদের মতো এই জেনারেশনটা সিনেমা হলে এসে সিনেমা দেখার মজাটা বুঝতে পারতো। এইটা হচ্ছে নাটোর পল্লী বিদ্যুৎ অফিস, আর এইখান থেকে যাদের বাড়িতে পল্লী বিদ্যুতের লাইন আছে তাদের বাড়িতে কারেন্ট সাপ্লাই হয়। এইটা হচ্ছে নাটোর এবং বগুড়ার মহাসড়ক এবং বগুড়া থেকে যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নাটোর শহরের নতুন সংযোজন হচ্ছে নাটোর রোড লাইট এবং রোড লাইটের কারণে নাটোর শহর আলোকিত হয়েছে, এই জন্য নাটোর জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। এইটা হচ্ছে নাটোর কেন্দ্রীয় গোরস্থান, এইখানে একদিন সবাইকে আসতে হবে। তাই বলি মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবে। এইটা হচ্ছে নাটোর শহরের সব থেকে একটি প্রাচীন মন্দির, যেখানে এক সময় রাজা রানীরা এসে উপাসনা করত। প্রতিটি জেলায় একটি করে সোনার পট্টি থাকে, আর এইটা হচ্ছে নাটোরের সোনার পট্টি এবং আমার দুই পাশে খালি সোনা আর সোনা। এটা হচ্ছে নাটোর শহরের একটি গার্লস স্কুল, যার নাম হচ্ছে নববিধান এবং আপনাদের কোন বান্ধবী এই নববিধান স্কুলে পড়ে তাকে অবশ্যই মেনশন করবেন। আমার পেছনে হচ্ছে গ্রিন একাডেমি স্কুল এবং এইখানে আমার অনেক ফলোয়ার্স আছে এবং কারা কারা গ্রিন একাডেমি স্কুলে পড়েছেন বা এখনো পড়েন তারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ আপনারা যাদের বাসভবন দেখলেন তো দেখলেনই, আর এখন আমি দাঁড়িয়ে আছি নাটোরের রানীদের বাসভবনের সামনে এবং আপনার রানী কি এইখানে পড়াশোনা করে নাকি অবশ্যই আমাদেরকে মেনশন করে যাবেন। এখন আমরা দাঁড়িয়ে আছি ফায়ার সার্ভিসের সামনে এবং যাদের মনে আগুন লাগবে তারা অবশ্যই ফায়ার সার্ভিসে কল করবেন। আমার পেছনে হচ্ছে নাটোর জেলা শিল্পকলা একাডেমি, যারা নাচ গান শিখতে চান তারা অবশ্যই এখানে এসে যোগাযোগ করুন এবং এইটার লোকেশন হচ্ছে নাটোর ফায়ার সার্ভিসের অপোজিটে। এইটা হচ্ছে নাটোর মিনি স্টেডিয়াম, যেটা নাটোর কানাইখালীতে অবস্থিত। এটা কানাইখালী মাঠ থাকলেও বর্তমানে এটা একটি মিনি স্টেডিয়ামে পরিণত হয়েছে। এইটা হচ্ছে নাটোর শহরের নবনির্মিত পোস্ট অফিস। যারা নাটোর শহরের পোস্ট কোড জানেন না তাদেরকে পোস্ট কোড জানিয়ে দিই। এইটার পোস্ট কোড হচ্ছে 6400, এক কথায় 6400। এখন আমরা দাঁড়িয়েছি নাটোর আইটি সেন্টারের সামনে। এখানে আপনারা সরকারিভাবে বিভিন্ন তথ্য সামগ্রীর সেবা পেয়ে থাকবেন। এইটা হচ্ছে নাটোর 250 শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল, আর এইখানে আপনারা সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসা পেয়ে থাকবেন। এইটা হচ্ছে নাটোর পৌরসভা, এইখানে নাটোর পৌরসভার আয়তাধীন এলাকাগুলোর সকল কাজের সমাধান করা হয়। এখন আমি দাঁড়িয়ে আছি নাটোর শহরের 65 বছরের পুরাতন একটি সিঙ্গারা দোকানের সামনে, যেটা নাটোরের মানুষ বীরেশ্বরের সিঙ্গারা নামে ছিল। এইটা হচ্ছে 1000 আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রাম হয়ে থাকে। ব্যাকগ্রাউন্ড দেখে খুশি হয়ে গেলেও খুশি হওয়ার কোনো কারণই নেই, কারণ এখন গার্লস স্কুল বন্ধ। আর এইটার সামনে কারা কারা দাঁড়ায় থাকো এটা কিন্তু আজকে আমি ভিডিওতে বললাম না, বাট এরপরে ভিডিওতে তোমাদের নাম বলবো, কিন্তু তোমরা এখন থেকেই সাবধান হয়ে যাও। এখন আমি কার সামনে দাঁড়িয়ে আছি জানেন? এখন আমি দাঁড়িয়ে আছি নাটোর বয়েজ স্কুলের সামনে, আর বয়েজ স্কুল মানেই হচ্ছে ব্র্যান্ড। এখন আমি দাঁড়িয়ে আছি নাটোর পানি উন্নয়ন বোর্ডের সামনে, আর এইখান থেকেই নাটোর জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন আমি দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের অন্যতম একটি কলেজ নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজের সামনে, অ্যান্ড এই কলেজে নাকি সকল নবাবরা পড়ে। এখন সেই নবাবদের আমি আমার কমেন্ট বক্সে দেখতে চাই। এটা হচ্ছে নাটোর শহরের দ্বিতীয় বাইপাস। আপনি যদি নাটোর থেকে রাজশাহী চাপায় যেতে চান তাহলে আপনাকে এই বাইপাস হয়েই যেতে হবে। এই বাইপাসের নাম হচ্ছে নাটোর বম্বেলঘুরিয়া বাইপাস। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে হচ্ছে গুড়পট্টি এবং বাম পাশে হচ্ছে চামড়াপট্টি। এইখান থেকেই আমাদের দেশের বিভিন্ন স্থানে গুড় এবং চামড়ার সাপ্লাই দেওয়া হয়। আর এইটা হচ্ছে নাটোর জেলা পরিষদের কার্যালয়। আর এইখানে কি কাজ হয় আমি নিজেও জানি না, আপনারা যদি জানা থাকেন যে এখানে কি কাজ হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি দাঁড়িয়ে আছি নাটোর রেলওয়ে স্টেশনে, আর এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি ঢাকাগামী ট্রেন এই স্টেশনে থেমে থাকে। অ্যান্ড আপনারা কারা কারা এই স্টেশন থেকে যাত্রা করেছেন এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার 17 বছরে এইরকম কোনোদিনই ট্রেন দেখি নাই, অ্যান্ড এইটা হচ্ছে আমার লাইফের একটা নতুন এক্সপিরিয়েন্স। অ্যান্ড এই ট্রেন দিয়ে কি কাজে ব্যবহার করা হয়, মানে এই ট্রেন কি কাজে ব্যবহার করা হয় আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এইটা হচ্ছে নাটোর শহরের অতি পরিচিত একটি সুপার মার্কেট, যেটা হচ্ছে উত্তরা প্লাজা। আর এইখান থেকে আমি সকল ধরনের জামা কাপড় প্যান্ট থাকেন। আপনারা কি জানেন নাকি এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
এইটা হচ্ছে নাটোর শহরের সব থেকে ব্যস্ততম রাস্তা, কিন্তু এখন এই রাস্তায় যেই রকম পরিমাণে চাপ থাকে সেই চাপটা এখন আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা ব্যস্ততম রাস্তা। আজকের ভিডিও আমি নাটোরের ব্যস্ততম রাস্তায় শেষ করতে যাচ্ছি। এরপরে আমরা কোন জেলায় যাব এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন।